আমার মতো আপনারও হয়তো পাস্তা খেতে খুবই ইচ্ছে করছে, বাট আপনার মন এভাবেই পিছিয়ে যাচ্ছে, কারণ এই মুহূর্তে আপনার কিচেনে নেই কোনো বাটার, চিজ, ইটালিয়ান হার্বস, এটসেট্রা এটসেট্রা। আছে অনলি পাস্তা চিপস আর এরকম একটি সাধারণ টেস্ট মেকার। বাট যদি আপনার কিচেনে থাকে এরকম একটি কিংবা দুটি টমেটো, জাস্ট দুটো ডিম, আমাদের সবার প্রিয় টমেটো সস, আর এরকম একটি দুটি ম্যাজিক মশলা, যা এখন সব ডিপার্টমেন্টাল স্টোরেই অ্যাভেলেবল, ব্যাস আপনিও আমার মতো সহজেই ঝটপট বানিয়ে নিতে পারবেন এরকম অসাধারণ হট অ্যান্ড সুপার স্পাইসি মাসালা পাস্তা। কিভাবে? আসুন দেখে নিই। প্রথমেই পাস্তাগুলো সেদ্ধ করে নেব। এজন্য একটি প্যানে 600 গ্রামের মতো পানি নিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ এবং 2 টেবিল চামচ তেল। এই তেল দেওয়ার কারণে পাস্তাগুলো সেদ্ধ হওয়ার পরেও একটার গায়ে আরেকটা লেগে যাবে না। পানি গরম হয়ে আসলে তাতে দিয়ে দিচ্ছি 200 গ্রাম পাস্তা। এই ফাঁকে আমরা 2টি টমেটো ব্লেন্ডারে দিয়ে এরকম পেস্ট তৈরি করে নেব। এবার পাস্তাগুলো 80% মতো সেদ্ধ করে নিতে হবে। আমার প্রায় 10 মিনিট লেগেছে। পাস্তাগুলো প্যান থেকে তুলে নেবার সাথে সাথেই অবশ্যই ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে, তা না হলে এগুলো একেবারেই নরম নরম হয়ে যাবে এবং পরবর্তীতে খেতে কিন্তু মোটেই ভালো লাগবে না। পাস্তা সেদ্ধ করার পর যে পানিটা ছিল সেটা কিন্তু অবশ্যই তুলে রাখবেন, কারণ এটা আমরা পরবর্তীতে ব্যবহার করব। ওকে, এবার কিছুটা তেল গরম করে দিয়ে দিচ্ছি 2টো ডিম, দেব সামান্য একটু লবণ। এবার ডিমগুলো এভাবে স্ক্রাম্বল করে নেব। হালকা ভাজা হয়ে আসলেই একটি বাটিতে তুলে রাখছি। এবার প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তাতে দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া একটি মিডিয়াম সাইজের রসুন এবং 3 থেকে 4টি পেঁয়াজ। একটু ভেজে নিচ্ছি। এরকম নরম নরম হয়ে আসলেই আমরা টমেটোর যে পেস্টটা বানিয়েছিলাম সেটা এখন দিয়ে দেব 1/2 চা চামচ মরিচ গুঁড়ো এবং 1/2 চা চামচ ভাজা জিরে গুঁড়ো। অল্প একটু লবণ দিচ্ছি, যেহেতু আমরা পাস্তা সেদ্ধ করার সময় এবং ডিমগুলো স্ক্র্যাম্বল করার সময় লবণ ব্যবহার করেছি, তাই এবারে পরিমাণে একটু কম দেব। সব কিছু ভালোভাবে মিশিয়ে 7 থেকে 8 মিনিট কুক করে নেব। মশলা থেকে এভাবে তেলটা আলাদা হয়ে গেলেই এবার দিয়ে দেব 3 টেবিল চামচ টমেটো সস। সেদ্ধ করা পাস্তাগুলো দিয়ে দিচ্ছি, ভেজে রাখা ডিমগুলোও দিয়ে দেব। এবার পাস্তা সেদ্ধ করা যে পানিটা আমরা তুলে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। স্বাদমতো কাঁচামরিচ কুচি দেব। ভালোভাবে মিশিয়ে দিয়ে দিচ্ছি পাস্তার প্যাকেটের মধ্যে থাকা টেস্ট মেকার। এক এক করে যোগ করব 2 প্যাকেট ম্যাজিক মশলা। এবার সব কিছু একসাথে মিশিয়ে জাস্ট 3 থেকে 4 মিনিট কুক করে নেব। আমরা রান্নার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। পাস্তার ফ্লেভার আরও বাড়ানোর জন্য কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। আমি এখানে লম্বা সাইজের যে ধনেপাতাগুলো হয় সেগুলো ব্যবহার করেছি। এবার ভালোভাবে মিশিয়ে চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করব। তো বন্ধুরা, দেখলেন তো কত সহজেই ঘরে থাকা একদম সাধারণ উপকরণেই তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু মাসালা পাস্তা। একবার এভাবে বানিয়ে দেখুন, তারপর থেকে সবাই আপনাকে বারবার এই রান্নাটির জন্যই রিকোয়েস্ট করবে। ভালো থাকবেন সবাই। হ্যাপি কুকিং।